হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, বৃত্ত অধ্যায়ের 4 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। বৃত্ত অধ্যায়ের 4 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা খুবই চমৎকার কিছু ম্যাথ করব। খুবই চমৎকার চমৎকার কিছু ম্যাথ আমরা আজকে ক্লাসে শিখব। তো আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই প্রথম 3টা ক্লাস করা থাকা লাগবে। যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো আমাকে একটু বলো তো, সবার কি প্রথম 3টা ক্লাস করা আছে না? যদি আগের 3টা ক্লাস করা না থাকে তাহলে কিন্তু ভাইয়ারা বুঝতে পারবে না। তো অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করে আসতে হবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যারা 4 নাম্বার ক্লাসটা লাইভে করতে আসছো তোমরা সবাই প্রথম 3টা ক্লাস করে আসছো। ওকে, তো সবাই রেডি? কলেজ লাইফ কেমন লাগতেছে? কলেজ তো শুরু হয়ে গেছে তোমাদের, বলো। কলেজ তো শুরু হয়ে গেছে, কলেজ লাইফ কেমন লাগতেছে? ভালো, সেরা, ভালো না, জঘন্য, বোরিং? আচ্ছা, মিশ্র অনুভূতি, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। যাদের ভালো লাগতেছে না অসুবিধা নাই, আমরা একাডেমিক সাইকেলে যেভাবে পড়াইতেছি তোমরা যদি এই সাইকেলের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে আমাদের বইগুলো থেকে প্র্যাকটিস করো, কোনো ব্যাপার না। কলেজে যদি ক্লাস ভালো নাও লাগে বা ভালো ক্লাস নাও হয় কোনো সমস্যা নেই। একাডেমিক টু অ্যাডমিশনের জন্য যা কিছু দরকার সব কিছু তোমরা এই ব্যাচেই পেয়ে যাবা, টেনশন করার কোনো কারণ নেই। ওকে, তো সবাই রেডি? বলো, এই শুরু করব। কি ব্যাপার, এখনো তো মানুষজন আসতেছে আস্তে আস্তে, এই লেট কেন? এই শুরু করে দেই, সবাই রেডি 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 বলো। রেডি, স্টেডি, গো। সবাই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। একটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ √2 হলে এর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা বলো তো, কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে মানে কি? ভুজ এবং কোটি দুইটাই নেগেটিভ না? এই তোমরা এই জিনিসটা কি জানো? যারা সরল লেখা অধ্যায় পড়ছো সবাই জানো, 9 10 স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো। প্রথম চতুর্ভাগে ধরো এটা এক্স অক্ষ, এটা মনে মনে এটা লেখা লাগবে না। প্রথম চতুর্ভাগে ভুজ এবং কোটি দুইটাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। বলো তো এই জিনিসগুলো জানো কিনা? এই জিনিসগুলো সবাই জানো, এটা মনে মনে। কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে মানে ভুজ কোটি দুইটাই নেগেটিভ হবে, এই যে ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ। আচ্ছা, এখন আমাকে বলো তো, প্রশ্নে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। তোমরা আমাকে বলো, যখন একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, মনে আছে? তখন বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। কার কার মনে আছে? ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস ইউজ করতে হয়। যখন বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ মডুলাস অফ কেন্দ্রের কোটি। তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারলেই ম্যাথ শেষ। তো যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটি তিনটাই সমান। এখন যেহেতু কেন্দ্রটা তৃতীয় চতুর্ভাগে, তাহলে কেন্দ্রটা কি হবে বলো? কেন্দ্রের স্থানাঙ্ক হবে, দেখো যেহেতু ব্যাসার্ধ √2 তাহলে কেন্দ্রের ভুজ √2 কোটিও √2। তবে যেহেতু তৃতীয় চতুর্ভাগে চিহ্ন হবে নেগেটিভ, -√2, -√2। শেষ, ম্যাথ শেষ। কে কে বুঝছো? বুয়েট ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসলে ডিরেক্ট উত্তর লিখে দিলেই ফুল মার্কস। এটা চিত্র আঁকাইতে হবে না, এটা মনে মনে। এই জিনিস কিন্তু পরীক্ষায় লেখা লাগবে না ভাই, এই জিনিসগুলো আমরা 6 7 থেকে পড়ে আসতেছি, তাই না? বলো এটা কে কে বুঝছো? ব্যাসার্ধ √2 উভয় অক্ষকে স্পর্শ করছে, তাইলে কেন্দ্রের ভুজ এবং কোটি দুইটাই ব্যাসার্ধের সমান। তবে যেহেতু কেন্দ্রটা তৃতীয় চতুর্ভাগে তাহলে ভুজ কোটি দুইটাই নেগেটিভ হবে। শেষ। কে কে বুঝছো বলো? সুতরাং বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ ভাইয়া, কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে কেন্দ্র ব্যাসার্ধ
বিশিষ্ট বৃত্ত সমীকরণ এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস রুট টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ প্লাস রুট টু হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ হচ্ছে রুট টু কে স্কোয়ার করে দাও, শেষ। শোনো ভাইয়া, বুয়েট ভর্তি পরীক্ষায় এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস। ধরো এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, তুমি এতটুকু লিখে রাখবা 10-এ 10। আর এইচএসসি পরীক্ষায় আসলে কি করবা? এইচএসসি পরীক্ষায় আসলে এটাকে স্কোয়ার করে দিবা, এটাকে স্কোয়ার করে দিবা, এটাকে স্কোয়ার করে দিবা। বুঝতে পারছো? আমি এই পর্যন্ত লিখে রাখলাম, আমি এই পর্যন্তই লিখে রাখলাম, শেষ। এতটুকু লিখলেই হয়ে যাবে, বাকিটা তোমাদের হাউস ওয়াইফ। এটাকে স্কোয়ার করা, এটাকে স্কোয়ার করা। আচ্ছা, এই সেম ম্যাথটা বলো তো, এই সেম ম্যাথটা পরীক্ষায় যদি বলতো এটা দ্বিতীয় চতুর্ভাগে, উত্তর কি হইতো বলো? ধরো এই সেম ম্যাথটা পরীক্ষায় আসছে, প্রশ্নে বলছে যে কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে বা অন্য যে কোনো চতুর্ভাগে, বলো এইবার কি হইতো? বলো, দ্বিতীয় চতুর্ভাগে এই যে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। এই যে তোমরা কি আমার কথা বুঝতেছো ছোট্ট বন্ধুরা? এবার এটা মাইনাস এটা প্লাস, তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস আর এটা ওয়াই মাইনাস, এটা হবে মাইনাস, শেষ। বলো তো ছোট্ট বন্ধুরা, এবার এই টাইপের মেয়ে যে কোনো চতুর্ভাগে আসলে কে কে পারবা? জাস্ট এই জিনিসটা বুঝতে হবে, উভয়ককে স্পর্শ করে মানে কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কোটি, ব্যাসার্ধ তিনটাই সমান। কিন্তু কেন্দ্রের ভুজ আর কোটি তো পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। হ্যাঁ, ব্যাসার্ধ কখন নেগেটিভ হয় না, কিন্তু কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কোটি এরা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ডিপেন্ড করবে সে কোন চতুর্ভাগে। বলতো যদি প্রথম চতুর্ভাগে হইতো, প্রশ্নে বলতো যে কেন্দ্র প্রথম চতুর্ভাগে, তাহলে দুইটাই হইতো পজিটিভ, এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ। তখন এখানে হয়তো এক্স মাইনাস রুট টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস রুট টু হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই প্রশ্নটা তোলো, খুবই সুন্দর, খুবই সহজ ম্যাথ। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং 1,1 বিন্দু দিয়ে যায়, যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে, এই বলো প্রথম চতুর্ভাগে অবস্থিত কোন বিন্দুর ভুজ কোটি। এটা মনে মনে বলো, ভুজ কোটি কি? এটা মনে মনে, এটা লিখো না, এটা মনে মনে। যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে আছে, তাহলে ভুজও পজিটিভ, এটা মনে মনে, এটা লিখো না, এটা তো এটা লেখার কোনো দরকার আছে? এটা তো মনে মনে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। আচ্ছা, এইবার দেখো এখানে কি কেন্দ্র ব্যাসার্ধ কোনোটা ডিরেক্ট দেওয়া আছে ছোট্ট বন্ধুরা? তোমরা প্রশ্নটা তোলো এবং চিন্তা করো, প্রশ্নটা তুলতে তুলতে চিন্তা করে ফেলো। বলো তো এখানে কি কেন্দ্র কিংবা ব্যাসার্ধ কোনোটা ডিরেক্ট দেওয়া আছে? নাই। তাহলে কোন সমীকরণটা দিয়ে সলভ করব বলো তো? যখন কেন্দ্র কিংবা ব্যাসার্ধ কোনোটাই ডিরেক্ট দেওয়া নাই, তখন আমরা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে সলভ করব, তাই না? বলো সাধারণ সমীকরণ। তো তোমরা প্রশ্নটা তোলো, লিখবে ধরি বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এবার আমাকে বলো, এখানে তো অজানা রাশি তিনটা, জি এফ সি। তবে যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, মনে মনে বলো জি স্কোয়ার সমান সি। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি। বুয়েট ভর্তি পরীক্ষায় ডিরেক্ট এই লাইনটা কয়জন লিখতে পারবা? শোনো, বোর্ড পরীক্ষায় তুমি ডিটেল লেখো। ধরো এটা এইচএসসি পরীক্ষা, ভাই এইচএসসি পরীক্ষায় তো সময় নিয়ে কোনো অসুবিধা নাই, 5টা সৃজনশীল, 2.5 ঘন্টা সময়, আরাম করে লেখা যায়। বাট অ্যাডমিশনে তো সময় নাই, ডিরেক্ট এলেনটা লিখে ফেলতে পারতে হবে। তো এবার তোমাকে বলছে 1,1 বিন্দু দিয়ে যায়, ধরো এই বৃত্তটা 1,1 বিন্দুগামী এবং কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত হয়েছে, কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। আচ্ছা আমাকে বলো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি? লেখো কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর অবস্থিত। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক পাশে নিয়ে এসে পড়ো, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 বা ইকুয়াল টু 3, যেমন খুশি, অসুবিধা নেই। এই রেখার উপর অবস্থিত, কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাইলে এই কেন্দ্র দিয়ে এই রেখাকে সিদ্ধ করা যায়। যেহেতু কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, তাহলে এক্স এর জায়গায় বসাতে পারি মাইনাস জি, ওয়াই এর জায়গায় বসাতে পারি মাইনাস এফ। মাইনাস জি মাইনাস এফ সমান 3। দেখো মাইনাস জি মাইনাস এফ, এক্স এর জায়গায় মাইনাস জি মাইনাস এফ, এটা মাইনাস দিয়ে গুণ করে দাও তো, সুন্দর বানাই। মাইনাস দিয়ে গুণ করে দাও, জি প্লাস এফ সমান -3। দেখো একটা সম্পর্ক পেয়ে গেলাম।
দাঁড়াও, আমার যে নির্ণয় বৃত্তটা এটাকে ধরলাম 1 নং সমীকরণ। আচ্ছা বলো তো এখন এখানে অজানা রাশি কয়টা আছে? জি স্কোয়ার সমান সি, সি এর জায়গায় জি স্কোয়ার বসাই দিছি, তাহলে এখানে অজানা রাশি আছে দুইটা, জি এবং এফ। অজানা রাশি দুইটা, আমাকে বলো তো ভাইয়া দুইটা অজানা রাশি সলভ করার জন্য কয়টা সমীকরণ লাগে? এই যে দুইটা অজানা রাশি সলভ করার জন্য সমীকরণ কয়টা লাগবে? দুইটা লাগবে। পাইছি একটা, ধরো এটাকে 2 নং সমীকরণ ধরো, একটা পাইছি। আরেকটা কোত্থেকে আসবে বলো তো? আরেকটা সমীকরণ কোত্থেকে পাবো? প্রশ্নে বলেই দিছে নির্ণয় বৃত্তটা 1,1 বিন্দুগামী। দেখো তোমার কিন্তু কিছু খোঁজা লাগতেছে না, সব কিছু প্রশ্নে দেওয়া আছে। লিখো 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি 1, বোর্ড পরীক্ষায় এরকম লিখে নিবা একদম বাংলায়, আর বুয়েট অ্যাডমিশন টেস্টে অত না লিখে ডিরেক্ট বসাই দিলেই হবে। 1,1 বিন্দুগামী। সুতরাং 1,1 বিন্দু দিয়ে 1 নং সমীকরণকে সিদ্ধ করে দাও। x এর জায়গায় বসাও 1, y এর জায়গায় 1, তাহলে এখানে 1 আর 1 2, প্লাস এখানে x এর জায়গায় 1 বসবে, তাহলে 2 1 এ 2 2g, প্লাস y এর জায়গায় 1 বসবে 2f, প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। শেষ। এইবার তোমরা এই যে এই দুইটা সমীকরণ সলভ করো, এই দুইটা সমীকরণ সলভ করে বলো জি এর মান এবং এফ এর মান কত আসে, সলভ করো। এই যে দেখো ছোট্ট বন্ধুরা, এই যে এই 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণ, এই দুইটা সমীকরণ সলভ করলেই ভাইয়া দুইটা সমীকরণ সলভ করে দুইটা অজানা রাশির মান বের করে ফেলা যায়। দেখো এই যে এটা তো খুবই সহজ, এখানে বসায় দাও। দেখো 2 কমন নেও, দাঁড়াও, ধরো 2 প্লাস এখানে 2 কমন নেও, 2 কমন নিলে জি প্লাস এফ প্লাস জি স্কোয়ার, মান বসাই দিই। দেখো এই দেখো জি প্লাস এফ এর মান হচ্ছে -3, তো এখানে 2 কমন গেলে জি প্লাস এফ, বলো তাহলে জি প্লাস এফ এর মান যদি বসাই -3, 3 দুগুণে -6, একবার বসাই দাও। দেখো জি প্লাস এফ এর মান হচ্ছে -3, এখানে বসাইলে 3 দুগুণে -6, তাহলে -6, 2 -6, 2 -6 প্লাস জি স্কোয়ার, তাহলে এখানে হবে -4, -4টা ওই পাশে গেলে +4, মাইনাস, এই কথা কে কে বুঝছো? -4টা ওই পাশে গেলে +4, জি স্কোয়ার সমান +4, তাহলে জি সমান +-2। এইবার আমাকে বলো জি এর মান +-2, এখানে কি দুইটাই নেওয়া যাবে নাকি যে কোনো একটা নিতে হবে বলো? জি এর মান আসছে +-2, বলো +2 -2 দুইটাই নেওয়া যাবে না? কেন যাবে না? প্রশ্নে বলা আছে কেন্দ্র প্রথম চতুর্ভাগে। দেখো ভাইয়ারা, প্রশ্নে বলা আছে বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে, তো প্রথম চতুর্ভাগে কেন্দ্রের ভুজ অবশ্যই পজিটিভ। তো দেখো কেন্দ্রের ভুজ এটা পজিটিভ কখন হবে? যখন জি এর মান হবে নেগেটিভ, কারণ কি সামনে একটা মাইনাস আছে। জি এর মান যদি তুমি -2 নেও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই কথা কে কে বুঝছো? এখানে জি এর মান নিতে হবে কি শুধু -2, শুধু -2, ব্র্যাকেটে লিখবা, ব্র্যাকেটে লিখবা যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে, যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে আছে, যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে। কে কে বুঝতে পেরেছো? দেখো ছোট্ট বন্ধুরা, প্রথম চতুর্ভাগে কেন্দ্রের ভুজ অবশ্যই পজিটিভ, তাহলে এই যে -জি, এই পুরা ভ্যালুটা পজিটিভ হবে। মনে মনে চিন্তা করো, -জি এর মান পজিটিভ, তাহলে -জি এর মান কখন পজিটিভ হবে? যখন জি এর মান হবে নেগেটিভ, সামনে আছে মাইনাস, জি এর মান নিলাম -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমার কথা কি বুঝছো? এটা কয়জন বুঝছো একটু হাত তোলো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বুয়েট ভর্তি পরীক্ষায় এই টাইপের ম্যাথ দেয় যে তুমি আসলে চিহ্ন বুঝতে পারো কিনা, একটু বলো কয়জন বুঝছো এটা? এই যে চিহ্নের লজিকটা তুমি বোঝো কিনা, এই ধরনের ম্যাথ কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় আসবে। গুড। এইবার জি এর মান তুমি এখানে বসায় বলো এফ এর মান কত? জি এর মান এখানে বসাও, তাহলে -2, -2 ওই পাশে গেলে +2, -3 +2 -1। দেখো এফ এর মানও নেগেটিভ আসছে, তাহলে এফ এর মান তো নেগেটিভ আসলে ঠিক আছেই, তাহলে এফ এর মান যদি তুমি নেগেটিভ বসাও মাইনাসে মাইনাসে প্লাস হবে। শেষ। এটা কিন্তু মনে মনে শোনো, এই জিনিসটা তুমি পরীক্ষায় লেখা লাগবে না, কেন্দ্র প্রথম চতুর্ভাগে মানে দুইটাই প্লাস। শেষ। এইবার তুমি জি এর মান এবং এফ এর মান 1 নঙ্গে বসাও। শেষ। জি এর মান এবং এফ এর মান 1 নঙ্গে বসাও, x² + y², জি এর মান হচ্ছে -2, তাহলে -2 দুগুণে 4x, এফ এর মান -1 -2y, আর জি এর মান কত? জি এর মান -2 -2 কে স্কয়ার করলে +4। বলো এই চমৎকার ম্যাথটা কে কে বুঝতে পেরেছো? খুবই কনসেপচুয়াল, খুবই সুন্দর একটা ম্যাথ।
বলো এই ম্যাথটা কে কে বুঝছো? এই সবাইকে কি এটা বুঝাইতে পারছি? একটু দেখো তো ভাইয়ারা। এখানে অজানা রাশি আছে দুইটা, একটা হলো জি, একটা হলো এফ। তাহলে আমার দুইটা সমীকরণ লাগবে। তো একটা সমীকরণ পাইছি যে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর অবস্থিত হইলে এই কেন্দ্র যে বিন্দুটা, এই বিন্দুটা এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। তারপর নির্ণয় বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে যায়। তাহলে 1,1 বিন্দু দিয়ে সিদ্ধ করাই দিলে আরেকটা সমীকরণ পাওয়া যাবে। খুবই সিম্পল, গুড। একজন বলছে পোল দেন ভাই, এই ম্যাথে কি পোল দিব? দেখো আগে রিটেন ম্যাথগুলো ভালো মতো বোঝো। বৃত্ত অধ্যায়ে রিটেন ম্যাথগুলো ভালো মতো বুঝতে পারলে এমসিকিউ নিজে নিজেই সলভ করতে পারবা। বৃত্ত অধ্যায়ের এমসিকিউ খুব ইজি, খালি এমসিকিউ সলভ করলে হবে পোলে, আগে রিটেন ম্যাথগুলো ভালো মতো পারতে হবে না। প্রশ্নটা তুলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। 1/2√10 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং বৃত্তটির কেন্দ্র এই রেখার উপর দিয়ে অবস্থিত। দেখো ব্যাসার্ধ ডিরেক্ট দেওয়া আছে, তাহলে কেন্দ্র ব্যাসার্ধ দিয়েও করা যাবে। শোনো এই ম্যাথটা কেন্দ্র ব্যাসার্ধের সমীকরণ দিয়েও করা যাবে, আবার সাধারণ সমীকরণ দিয়েও করা যাবে, যে কোনোটা দিয়ে ইচ্ছা। বলো যখন তুমি দেখবা কেন্দ্র কিংবা ব্যাসার্ধ ডিরেক্ট একটা দেওয়া আছে, তোমার কোনটা ভালো লাগে? তখন বলো তুমি কেন্দ্র ব্যাসার্ধের সমীকরণ দিয়ে করো আর সাধারণ সমীকরণ দিয়ে করো, যে কোনো একটা দিয়ে করলে হবে, কোনো অসুবিধা নাই ভাইয়ারা, যার যেটা ভালো লাগে। তবে যখনই আমরা দেখি কেন্দ্র কিংবা ব্যাসার্ধ যে কোনো একটা দেওয়া আছে, তখন অবচেতন মনে আমার কি মনে হয় যে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ দিয়ে করে ফেলি, মনে হয় না? বলো যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারলেই কাজ শেষ। ওকে ঠিক আছে, লিখো ধরি কেন্দ্র, কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে করি। যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, লিখো ধরি নির্ণয় বৃত্তের কেন্দ্র এইচ কমা কে। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। এটাকে স্কয়ার করলে কত হয়? √10 কে স্কয়ার করলে 10, 2 কে স্কয়ার করলে 4, 10/4, 10/4 মানে 5/2 ব্যাসার্ধ স্কয়ার। এটা নির্ণয় সমীকরণ। আচ্ছা বলো এখানে অজানা রাশি কয়টা আছে ছোট্ট বন্ধুরা? এখানে অজানা রাশি কয়টা? দুইটা, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে কে। কন্ডিশন কয়টা দেওয়া আছে? দুইটা। দেখো এই যে এই বিন্দুগামী, এইটা হাউস ওয়াইফ দিয়ে দিই। দেখো ওয়েট, দেখো নির্ণয় বৃত্তটা 1,1 বিন্দুগামী। দেখো ওয়েট, প্রথমে তোমরা লিখবা, শোনো বোর্ড পরীক্ষায় বাংলায় লিখবা 1 নং বৃত্তটি 1,1 বিন্দুগামী, অতএব এক্স এর জায়গায় বসাও 1, ওয়াই এর জায়গায় বসাও 1। এইবার এটা পাইলাম। আবার বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। দেখো দেখো কেন্দ্র এইচ কমা কে, তোমরা বাংলায় লিখবা কেন্দ্র এইচ কমা কে এই রেখার উপর অবস্থিত, অতএব ওয়াই এর জায়গায় বসাইতে পারবো কেন্দ্রের কোটি, ওয়াই এর জায়গায় বসাইতে পারবো কে, আর এক্স এর জায়গায় বসাইতে পারবো ভুজ। দেখো ওয়াই এর জায়গায় কোটি বসবে, এক্স এর জায়গায় ভুজ বসবে, তাহলে 3h - 7 শেষ। বলো সমীকরণ কয়টা পেয়ে গেছে? দুইটা। এই যে দেখো এটাকে ধরো 2 নং, এটাকে ধরো 3 নং। তাহলে দেখো 3 নং হতে কে এর মান 2 নং এ বসাই দাও, শেষ। দেখো 1 - a স্কয়ার করে দাও। আচ্ছা পরের লাইনে স্কয়ার করি, 1 - h হোল স্কয়ার প্লাস 1 - কে এর মান কত? কে এর মান খেয়াল করে দেখো, কে এর মান হচ্ছে 3h - 7, তাইলে কে এর মান -3h - a +7 হোল স্কয়ার ইকুয়াল টু 5/2। দেখো এই কে এর মান 2 নং এ বসাই দিলে ম্যাথ শেষ। দেখো কে এর মান বসাইছি কত, কে এর মান কত? 3h -3h, সামনে আছে মাইনাস, ওখানে মাইনাস, মাইনাস আছে +7, তাহলে 1 আর সাথে কত? 8, 1 আর সাথে 8, তাহলে 8 - 3h, 8 - 3h, দেখো 8 - 3h হোল স্কয়ার, 8 - 3h হোল স্কয়ার সমান 5/2। এইবার দেখো এইখানে কয়টা আননোন আছে বলো আমাকে, তোমরা বলো এই সমীকরণে অজানা রাশি কয়টা? এখন একটা সমীকরণ, একটা অজানা রাশি, এইটা সলভ করে এইচ এর মান হাউস ওয়াইফ বর্গ করে আমি উত্তর লিখে দিব না। হ্যাঁ, কে খালি কল দিচ্ছে, ওয়েট একটু বলো। একটা সমীকরণ সলভ করে একটা অজানা রাশি, একটু ওয়েট, আমি এটা নেটটা অফ করে নিই, খালি কল আসতেছে। একটা সমীকরণ সমাধান করে একটা অজানা রাশি, এটা সলভ করতে পারবা কি না বলো?
একটা সমীকরণ সমাধান করে একটা অজানা রাশি, এটা কি পারবা? হ্যাঁ, ওকে, এটা আসবে 5/2। এটা সলভ করবা, 8 এর মান আসবে 5/2। এবার এইচ এর মান এখানে বসাও, এখানে বসায় দাও 5/2, 3 5 15/2, 7 7 7.5 থেকে 7 গেলে 1/2। এই যে শেষ। তুমি এই সমীকরণটা স্কয়ার করবা, স্কয়ার করে সলভ করবা, সলভ করলে দেখবে এইচ এর মান আসছে 5/2। একটা সমীকরণ বর্গ করবা, বর্গ করে মিডল ফ্যাক্টর করবা, মিডল ফ্যাক্টর বা সূত্র পড়ে যাবে, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও সলভ করে ফেলতে পারবা মিডল ফ্যাক্টর না করে, এটা সূত্রই পড়ে যাবে। এটা লাস্টে এরকম আসবে, আমি বলে দিই, এটা আসবে 2h - 5 হোল স্কয়ার। দেখো এটা লাস্টে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এরকম আসবে, এটা হোল স্কয়ার হয়ে যাবে, যেহেতু একটা ভ্যালু হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা আসবে এরকম, হোল স্কয়ার বর্গমূল করো, বর্গমূল করলে 2h - 5 সমান 0। এখান থেকে h ইকুয়ালস টু 5/2, h ইকুয়ালস টু 5/2। এই যে h এর মান আসবে 5/2। তাহলে h এর মান এখানে 5/2 বসাও, 3 5 15/2 মানে 7.5, 7.5 থেকে 7 গেলে 1/2, শেষ। এবার h এর মান এবং k এর মান 1 নং সমীকরণে বসায় দাও, শেষ। এই যে ছোট্ট বন্ধুরা, আমাদের নির্ণয় সমীকরণ ছিল এইটা। তো নির্ণয় সমীকরণে তুমি h এর মান এবং k এর মান বসাও, আমি একটা লাইন লিখে দিই। সুতরাং নির্ণয় সমীকরণ x মাইনাস h এর মান হচ্ছে 5/2 হোল স্কয়ার প্লাস y মাইনাস k, k এর মান হচ্ছে 1/2 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার করলে হয় 5/2, শেষ। শোনো, ম্যাথটা যখন অনেক বড় হয়ে যাবে তখন অ্যান্সারটা এই ফরম্যাটে রাইখা দিলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। ম্যাথ অনেক বড় হইলে সাধারণ ফরম্যাটে না নিলেও অসুবিধা নেই, মানে সাধারণ সমীকরণ ওই ফরম্যাটে না নিলেও কোনো অসুবিধা নেই। নর্মালি আমরা কোনটা প্রেফার করি ভাইয়া? আমরা প্রেফার করি যে এটাকে স্কয়ার করবা, এটাকে স্কয়ার করবা, তারপরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, সাধারণ সমীকরণের ফরম্যাট বানাই দিবা। বাট ম্যাথগুলো যখন অনেক বড় হয়ে যায় তখন আসলে এটা ম্যান্ডেটরি না, এমনিতেই যথেষ্ট বড় হয়ে গেছে, তুমি এই পর্যন্ত রাইখা দিলেই ফুল মার্কস দিয়ে দিবে, ওই পর্যন্ত রাইখা দিলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। কে কে বুঝছো একটু বলো তো ছোট্ট বন্ধুরা, এই ম্যাথটা কয়জন বুঝতে পেরেছো? সবার বুঝতে পারা উচিত। আর এই সমীকরণগুলোর সমাধান নিজেরা করবা, এই সমীকরণগুলোর সমাধান নিজেরা করবা, ঠিক আছে? ওকে, এই ম্যাথটা সাধারণ সমীকরণ ধরেও করা যায়, দেখবা সাইকেলের বইয়ে এটা সাধারণ সমীকরণ দিয়ে করা আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 ধরে করা আছে। এভাবে করলে হবে, সাধারণ সমীকরণ দিয়ে করলে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, গুড গুড গুড। বলছে সমীকরণে সি কি বোঝায়? সি হচ্ছে ধ্রুবক, আলাদা করে সি কোনো মিনিং নাই। সি একটা ধ্রুব সংখ্যা বোঝায়, যখন একটা বৃত্ত মূল বিন্দুগামী হয় তখন সি এর মান 0 হয়। এতটুকু জিনিস জানা থাকলেই হবে। এবার টপিকটা লিখো, সি এর আলাদা কোনো সিগনিফিকেন্স নাই, জাস্ট এতটুকু জেনে রাখলেই হবে। সি হচ্ছে ধ্রুব সংখ্যা, যদি কোনো একটা বৃত্ত মূল বিন্দুগামী হয় তখন তার ধ্রুবকটার মান 0 হয়। ওকে ফাইন, টপিকটার নাম লিখো, একটি নির্দিষ্ট বৃত্ত এবং একটি নির্দিষ্ট সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। টপিকটা লিখে ডান কমেন্ট করো। টপিকের নামটা লিখো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, লিখছো? একটি নির্দিষ্ট বৃত্ত, ধরো এটা একটা নির্দিষ্ট বৃত্ত, একটি নির্দিষ্ট সরলরেখার ছেদবিন্দুগামী, ধরো এইটা একটা নির্দিষ্ট সরলরেখা, একটা নির্দিষ্ট বৃত্ত এবং একটা নির্দিষ্ট সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। দেখো এই যে নির্দিষ্ট বৃত্ত এবং নির্দিষ্ট সরলরেখা, ধরো এরা এই দুইটা বিন্দুতে ছেদ করছে, তো তোমাকে বলা হয়েছে এই দুইটা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বাই করো। ওয়েট, আগে আমাকে বলো তো এই দুইটা বিন্দুগামী বৃত্ত কতগুলা পাওয়া যেতে পারে? প্রশ্নটা বুঝছো? টপিকের নামটা বুঝছো? ধরো এই যে একটা বৃত্ত দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে, তো একটা বৃত্ত একটা সরলরেখা যদি ছেদ করে কয়টা বিন্দুতে ছেদ করবে? দুইটা বিন্দুতে ছেদ করবে। তো তোমাকে বলছে এই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি নির্দিষ্ট বৃত্ত এবং একটি নির্দিষ্ট সরলরেখার দুইটা ছেদবিন্দু দিয়ে যায়, এই দুইটা ছেদবিন্দুগামী বৃত্ত নির্ণয় করো। এরকম কয়টা বৃত্ত পাওয়া যেতে পারে? তাহসিনুল আলম বলছে দুইটা, জয়ন্ত বলছে অসীম সংখ্যক। ভেরি গুড, ভেরি গুড। এখানে অসীম সংখ্যক বৃত্ত পাওয়া যেতে পারে, অসংখ্য। কেমন? ধরো এই যে একটা বৃত্ত, ধরো
এই যে একটা, তারপরে ধরো এই যে আরেকটা, ধরো যে, আচ্ছা এটা তো একদম হুবহু মিলে গেছে, আর একটু ছোট করে দিই, ধরো এই যে আরেকটা, এই যে আরেকটা, এরকম আরো অসংখ্য পাওয়া যেতে পারে, এরকম আরো অসংখ্য আছে, এরকম যে অনেক পাওয়া যাবে। তোমার কি বিশ্বাস হয়েছে? এরকম অসংখ্য বৃত্ত যে পাওয়া যাবে, কার কার বিশ্বাস হয়েছে বলো? দেখো এটা অন্য কালার দিয়েছে, এরকম বৃত্ত যে অসংখ্য পাওয়া যাবে, কার কার বিশ্বাস হয়েছে? আমি 3টা আঁকাইছি, দেখো আমি আঁকাইছি 3টা, বাট 2 বিন্দুগামী বৃত্ত অসংখ্য পাওয়া যেতে পারে। শোনো, যখন তোমাকে বলে দেবে একটা বৃত্ত 3টা বিন্দুগামী, 3 বিন্দুগামী বৃত্ত একটাই পসিবল। প্রশ্নে যদি বলে একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়, তো 3টা বিন্দুগামী বৃত্ত একটাই পসিবল, বাট 2 বিন্দুগামী বৃত্ত তুমি অসংখ্য আঁকাইতে পারবা। বুঝতে পারছো? তো একটা বৃত্ত এবং একটা সরলরেখা 2টা বিন্দুতে ছেদ করে, ওই 2টা ছেদবিন্দুগামী বৃত্ত অসংখ্য পাওয়া যায়। তো আমরা কেমনে বের করবো? চলো শুরু করি, এগুলো মুছা দিই। ধরো এই যে প্রশ্নে দেওয়া আছে এই 2টা, ওয়েট লিখো। ধরো এই বৃত্তটার সমীকরণ, এই বৃত্তটার সমীকরণ সাধারণ সমীকরণ ধরি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। আর এই সরলরেখাটার সমীকরণ, এই সরলরেখার সাধারণ সমীকরণ কি, আদর্শ সমীকরণ কি বলো? সরলরেখার সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ কেমন বলো বলো বলো? সরলরেখার সাধারণ বা আদর্শ সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। মনে আছে? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস cy ইকুয়াল টু 0। তো এইবার খেয়াল করে দেখো, আমাকে বলছে এই বৃত্ত এবং এই সরলরেখা, এই 2টার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ধরো আমি একটা চিত্র আঁকাইলাম, এরকম বৃত্ত অসংখ্য হইতে পারে, অসংখ্য হইতে পারে, আমি জাস্ট একটা আঁকাই নিলাম, আমাদের আলোচনার সুবিধার্থে আমরা একটা আঁকাই নিলাম। এই যে এটার সমীকরণ বের করতে হবে। তো এটার সমীকরণটা কেমন বের করবো? দেখো, এই নির্ণেয় বৃত্তের সমীকরণটা বের করার বুদ্ধি হচ্ছে, নির্ণেয় বৃত্ত, এরকম কিন্তু অসংখ্য বৃত্ত পাওয়া যেতে পারে, নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ। দেখো নির্ণেয় বৃত্তের সমীকরণ বের করার টেকনিকটা খুবই সহজ। টেকনিকটা হচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণের বামপক্ষ লিখো, প্রদত্ত বৃত্তের সমীকরণের বামপক্ষ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c প্লাস কে ইন্টু প্লাস কে ইন্টু, কে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণের বামপক্ষ ইকুয়াল টু 0, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। বুঝতে হবে না, আগে লিখো, বুঝতে হবে না, আগে যেমন লিখছি এমনি লিখো, লিখে ডান কমেন্ট করো। দেখো যখন তোমাকে বলবে যে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটি, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটি একটি নির্দিষ্ট বৃত্ত, এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তো এই 2টা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আগে লিখো। সমীকরণটা কি? প্রদত্ত বৃত্তের সমীকরণের বামপক্ষ প্লাস কে ইন্টু, এখানে কে হচ্ছে এটা ধ্রুবক, এই কে এর মানটাই তোমার বের করতে হবে, কে এর মানটাই তোমার বের করতে হবে, কে এর মান আমরা কি করব? বের করব। প্লাস কে ইন্টু, দেখো প্লাস কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণের বামপক্ষ, এই কে এর মানটাই আমার এখানে ক্যালকুলেশন করে বাইর করতে হবে। তুমি আগে লিখো, যেমন লিখে দিয়েছি আমরা লেখো, কে এর মানটাই আমরা বের করব। এই যে প্লাস কে ইন্টু প্রদত্ত সরলরেখার সমীকরণে বামপক্ষ ইকুয়াল টু 0। এখন দেখো কে এর যে কোনো মানের জন্য, দেখো তুমি ধরো কে এর মান যদি 1 হয় তাহলে এখানে একটা বৃত্ত পাওয়া যাবে, কে এর মান 2 হইলে একটা বৃত্ত পাওয়া যাবে, 3 হইলে, কে এর যে কোনো মানের জন্য। শোনো এখানে এই 2টা বিন্দুগামী বৃত্ত অসংখ্য পাওয়া যেতে পারে, কে এর অসংখ্য মান এখান থেকে পাওয়া যাবে, কিন্তু প্রশ্নে একটা শর্ত দেওয়া থাকবে, প্রশ্নে একটা কন্ডিশন দেওয়া থাকবে, যেই কন্ডিশনটা বসানোর পরে কে এর একটা নির্দিষ্ট মান আসবে, সেই নির্দিষ্ট মানের জন্য তুমি একটা বৃত্ত পাবা। এটা প্রশ্নটা যখন পড়বা তখন বুঝতে পারবা, আপাতত খালি এটা মনে রাখো। এখন ভাইয়া সমীকরণটা এইভাবে মনে রাখা একটু কঠিন না বলো? এইভাবে মনে রাখা একটু কঠিন না? তো এই জিনিসটাকে সিম্পলিফাই করা হয়েছে কিভাবে জানো? দেখো এই জিনিসটাকে সিম্পলিফাই করা হয়েছে এইভাবে, ধরো যে এই বৃত্তের সমীকরণটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখলাম, s ইকুয়াল টু 0,
মানে হচ্ছে সবকিছু বাম পাশে থাকবে, পুরা বাম পক্ষটাকে আমি মনে মনে এস ধরলাম ইকুয়াল টু 0। আর এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণটাকে আমি মনে মনে ধরলাম এল ইকুয়াল টু 0। দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করতেছি যাতে দেখতে সুন্দর হয়। তুমি মনে মনে চিন্তা করো যে এই পুরা সমীকরণটাই বাম পক্ষটাকে মনে মনে চিন্তা করো এস, তাহলে এই বৃত্তের সমীকরণটা হবে এস ইকুয়াল টু 0। আর এই সরলরেখার সমীকরণের বাম পক্ষটাকে চিন্তা করো এল, তাহলে এই সমীকরণটা এল ইকুয়াল টু 0। এইবার বলো তো এই সমীকরণটা দেখতে কেমন হবে? বলো এইবার এই সমীকরণটা দেখতে কেমন হবে? এরকম হবে না? এস প্লাস মানে প্রদত্ত বৃত্তের সমীকরণে বামপক্ষ প্লাস কে ইন্টু প্রদত্ত সরলরেখার সমীকরণে বামপক্ষ ইকুয়াল টু 0, এস প্লাস কে এল ইকুয়াল টু 0। দেখো সমীকরণটাকে সুন্দর বানানোর জন্য এই কাজটা করলাম। কে কে বুঝছো একটু বলো, কে কে বুঝতে পেরেছো বলো? আশা করি বুঝতে পারা তো উচিত। জাস্ট যতটুকু বলছি অতটুকু বুঝছো কিনা বলো, যতটুকু বলছি অতটুকু বুঝতে পারলেই হবে। ওকে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। কয়েকদিন ধরে তো ক্লাস টাইমে এত কল আসে। একটু ওয়েট, একটা ইম্পর্টেন্ট কল আসছে, একটু ওয়েট, একটা কলটা রিসিভ করি। হ্যাঁ বলো এই সমীকরণটা কি বুঝতে পারছো? এখানে কে হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। দেখো এখানে কে কি, কে হচ্ছে একটা ধ্রুবক। কে কি, কে হচ্ছে একটা ধ্রুবক। দেখো আমাকে আগে বলো একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্ত কতগুলো পাওয়া যেতে পারে? কতগুলো পাওয়া যেতে পারে বলো? অসীম সংখ্যক না? তো কে এর মানও এখানে অসীম সংখ্যক মান আছে। কে এর মান 1 2 3 4 5 6 -1 -2 মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা হইতে মানে রিয়েল নাম্বার হইতে পারে, বুঝছো? এখানে অসীম সংখ্যক বৃত্ত আছে, কে এর মান যে কোনো ধ্রুব সংখ্যা এখানে হইতে পারে। তবে প্রশ্নে প্রশ্নে অবশ্যই একটা শর্ত দিয়ে দিবে, যে এই শর্তটা বসালে কে এর একটা মানে আসবে। ভাই তোমাকে তো আর পরীক্ষায় অসীম সংখ্যক বৃত্তের সমীকরণ বের করতে বলবে না, পরীক্ষায় তোমাকে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলবে। তো সেটার জন্য প্রশ্নে কন্ডিশন দেওয়া থাকবে। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। এটা মনে থাকবে। বলো এই সহজ সমীকরণটাকে কেমন রাখতে পারবা? যে একটা বৃত্তের সমীকরণ এস ইকুয়াল টু 0, একটা রেখার সমীকরণ এল ইকুয়াল টু 0 হইলে এই দুইটার ছেদবিন্দুগামী অসীম সংখ্যক বৃত্ত পাওয়া পসিবল। সেই অসীম সংখ্যক বৃত্তের সমীকরণ হচ্ছে বৃত্তের সমীকরণে বামপক্ষ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণে বামপক্ষ ইকুয়াল টু 0। এখানে কে এর মান অসীম সংখ্যক হইতে পারে, যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে। তবে প্রশ্নে কন্ডিশন দেওয়া থাকবে, সেটা বসে আমরা কে এর একটা মান পাবো। ঠিক আছে, এবার লিখো দুইটি নির্দিষ্ট বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। ধরো টপিকটা লিখো, এই যে বৃত্ত, এই যে একটা বৃত্ত। বলো এই দুইটা বৃত্ত, দুইটা নির্দিষ্ট বৃত্ত কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা বৃত্ত কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা বিন্দুতে। তাহলে এখানেও বলো এই দুইটা ছেদবিন্দুগামী বৃত্ত কতগুলো পাওয়া যেতে পারে বলো? ভাই দুই বিন্দুগামী বৃত্ত অসীম সংখ্যা পাওয়া যেতে পারে। তো তোমাকে বাইর করতে বলছে ধরো যে এরকম একটা বৃত্তের সমীকরণ, এই যে বৃত্তটা এই যে এরকম দুটো বিন্দু দিয়ে যায়, দুই বিন্দুগামী বৃত্ত অসীম সংখ্যা পাওয়া যেতে পারে। এখন ধরো ধরো এই বৃত্তটা দেওয়া আছে, এটা সমীকরণ ধরো S1, যেহেতু এখানে বৃত্ত দুইটা, একটাকে ধরলাম S1 ইকুয়াল টু 0, আর একটাকে ধরলাম S2 ইকুয়াল টু 0, মানে আমি শর্টকাটে ধরলাম। তাইলে বলো তো এই নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে? নির্ণেয় বৃত্ত কিন্তু এখানে অসীম সংখ্যক আছে, তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে যে কোনো একটা সমীকরণে বামপক্ষ, যে কোনো একটা সমীকরণে বামপক্ষ প্লাস কে ইন্টু অন্য আরেকটা সমীকরণে বামপক্ষ ইকুয়াল টু 0। শেষ কথা। বুঝছো কে কে বলো? এখানে কে ভাইয়া যে কোনো ধ্রুব সংখ্যা,
কে যে কোনো ধ্রুব সংখ্যা এই দুইটা ছেদবিন্দুগামী বৃত্ত অসীম সংখ্যক হইতে পারে। তো কে এর মান তো ফিক্স না, কে এর মান যে কোনো ধ্রুব সংখ্যা হইতে পারে। তারপর প্রশ্নে একটু পরে আমরা ম্যাথ করব, প্রশ্নে একটা কন্ডিশন দেওয়া থাকবে, বলে দিবে নির্ণয় বৃত্তটা অমুক বিন্দুগামী, এরকম কিছু একটা এমন একটা কন্ডিশন দিয়ে দিবে, যেই কন্ডিশনটা বসাইলে পরে কে এর একটা মান আসবে, অর্থাৎ তখন উত্তর একটাই আসবে। তুমি আপাতত শিখো, মনে থাকবে কে কে বলো। দেখো, একটা রেখা একটা বৃত্ত, এখানে তুমি যদি এরকম নেও, শোনো, যে আগে বৃত্তের সমীকরণ না নিয়ে আগে সরলরেখার সমীকরণ প্লাস কে ইন্টু বৃত্তের সমীকরণ, তাও হবে। দেখো, দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, যে কোনো একটা বৃত্তের সমীকরণে বামপক্ষ প্লাস কে ইন্টু অন্য আরেকটা বৃত্তের সমীকরণে বামপক্ষ ইকুয়াল টু 0। এখানে যে কোনো একটা বৃত্ত তুমি আগে নেও, যে কোনো একটা পরে নেও, কোনো অসুবিধা নাই। ঠিক একইভাবে এখানেও যখন একটা বৃত্ত একটা রেখা, কেউ যদি আগে রেখার সমীকরণে বামপক্ষ নেয় প্লাস কে এর পরে বৃত্তের সমীকরণে বামপক্ষ নেয়, কোনো অসুবিধা নাই। তবে আমরা সবসময় লেখার সময় বৃত্তের সমীকরণে বামপক্ষটাকে আগে লিখে তারপর রেখার আগে ধ্রুবকটা বসাই, এতে ক্যালকুলেশনটা ইজি হয়। রেখার সমীকরণে আগে ধ্রুবকটা বসাইলে ক্যালকুলেশনটা ইজি হয়, এই জন্য আমরা এটাই ফলো করি। এই মনে থাকবে কার কার বলো। এখন ম্যাথ দেখি, শোনো, ওয়েট ভাই, কে এর মান কেমনে বাইর করবো ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। যারা কমেন্ট করতেছো কে এর মান কেমনে পাবো, এখন প্রশ্নটা সলভ করো, অটোমেটিক পাওয়া যাবে, খুবই সহজ। দেখো, এই যে একটা বৃত্তের সমীকরণ, এই যে আরেকটা বৃত্তের সমীকরণ, প্রশ্নটা তোলো। এই বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী এবং 1,2 বিন্দুগামী, এই যে দেখো, এই যে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো এই বিন্দুগামী। তো এই বিন্দু দিয়ে সিদ্ধ করলেই কে এর মান চলে আসবে এবং কে এর একটা নির্দিষ্ট মান আসবে। প্রশ্নটা তোলো, আমি বুঝাই দিচ্ছি। ভাইয়া, দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত অসংখ্য হইতে পারে, তবে এই যে আরেকটা কন্ডিশন 1,2 বিন্দুগামী, সেই অসীম সংখ্যক বৃত্তের মধ্যে একটা মাত্র বৃত্তই আছে যেটা এই বিন্দু দিয়ে যায়। তো এই বিন্দু দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে, কে এর মান একটা চলে আসবে। প্রশ্ন তোলো। দেখো, এই বৃত্ত এবং এই বৃত্ত, এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কেমনে লিখবো? S1 প্লাস কে ইন্টু S2 সমান 0। প্রথম বৃত্তের সমীকরণে বামপক্ষ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 9 প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের সমীকরণে বামপক্ষ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 8y মাইনাস 1 ইকুয়াল টু 0। এইবার বলো, এখানে কার মান বের করতে হবে? এখানে অজানা রাশি কে? অজানা রাশি কে? অজানা রাশি হচ্ছে কে, এর মান বের করতে পারলে কাজ শেষ। তো এইরকম বৃত্ত দেখো অসীম সংখ্যক হইতে পারে, দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত অসীম সংখ্যক হইতে পারে, তবে এই প্রশ্নের অ্যান্সার একটা হবে। কেন? আর একটা কন্ডিশন যে দেওয়া আছে 1,2 বিন্দুগামী। তো এই যে এখানে অসীম সংখ্যক বিন্দু মানে অসীম সংখ্যক বৃত্ত হইতে পারে, তবে যেহেতু প্রশ্নটা বলা আছে এই যে 1 নং বৃত্তটি 1,2 বিন্দুগামী, সিদ্ধ করো, তোমরা বাংলায় লিখবা যে নির্ণয় বৃত্তটি 1,2 বিন্দুগামী, সুতরাং 1,2 বিন্দু দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করো, তাইলে কে এর মান একটাই আসবে। অর্থাৎ এই অসীম সংখ্যক বৃত্তের মধ্যে শুধুমাত্র একটা বৃত্ত আছে যে বৃত্তটা 1,2 বিন্দু দিয়ে যায়। সলভ করে বলো কে এর মান কত আসে। x এর জায়গায় 1, 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, x এর জায়গায় 4 একে 4, 6 দুগুণে 12 প্লাস 9 প্লাস কে, x স্কয়ার 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, 2 একে 2, 8 দুগুণে 16 মাইনাস 1। এই বলো কে এর মান কত আসছে? কে এর মান কত আসছে ছোট্ট বন্ধুরা বলো, শেষ। কে এর মানটা বসাই দিলে ম্যাথ শেষ। দেখছো কত সিম্পল ম্যাথ, কত সিম্পল ম্যাথ। বলো কে এর মান কত আসছে একটু কমেন্ট করে বলো। কে এর মান কত আসছে এটা নিজেরা হাউস ওয়াইফ করো, এটা পারা উচিত। কে এর মান কত আসছে একটু সলভ করে বলো। কে এর মান কত এসেছে ছোট্ট বন্ধুরা কমেন্ট করে বলো, কমেন্ট করে বলো কে এর মান কত এসেছে। কে এর মান 10/11 আসছে, কে এর মান 10/11 আসবে।
বলো কে এর মান 10/11 আসছে কিনা? কে এর মান 10/11 আসছে কিনা বলো। কে এর মান আসবে 10/11, ঠিক আছে। এই 10/11 আসে না, আমার ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর কই, 4 এ 4 কাটা, এখানে কত, 9 আর 1 10, এখানে কত -12, আমার ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর কই রাখলাম, এই 10/11 আসছে, এই যে বাকি সবাই বলতে 10/11 আসছে, 10/11 আসছে, হ্যাঁ। সুতরাং কে এর মান এনে বসায় পাই, শেষ। ভাই ভুল হয়েছে, -9 হবে, আমার ক্যালকুলেটর কই, এটা মনে মনে করতে গেলে আবার ভুল হয়ে যাবে পরে। হ্যাঁ দেখো, এখানে কত, 4 4 কাটা, 9 আর 1 10, -2, এখানে -2 প্লাস 16 থেকে 1 গেলে 15, 17, 17 আর 4 21 আর 1 22, তাহলে প্লাস 22 ইকুয়াল টু 0, আর এখানে 4 4 কাটা 10 -2, ঠিক আছে। এই 10/11 তো আসবে না, এটা কি কোথাও ভুল হয়েছে প্রশ্নতে, প্রশ্নতে কি কোথাও ভুল আছে কিনা? এটা তো উত্তরে 10/11 দেওয়া, তাইলে -1 প্লাস 11 কে, এই ঘটনা কি, ঘটনা কি মিলতেছে না কেন, কে আসতেছে 1/11, -9 হবে ভাবে ভাইয়া, -9 হবে, -9 কোথায়, -9, আয় হায় রে ধুর, আমি তো বলি উত্তর তো 10/11 দেওয়া, এটা তো মাইনাস, আয় হায় হায় রে, এই 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 যে এটা মাইনাস ছিল, এটা প্লাস করতে গেলিছি, এই সরি সরি সরি, এই এবার মিলছে 10/11, গুড, সরি এবার তো মিলছে, হ্যাঁ এক্সট্রিমলি সরি, আন্তর্জাতিকভাবে দুঃখিত, ঠিক আছে। এটা তো আগের লাইনেই মাইনাস ছিল, পরের লাইনে প্লাস কেমন হয়ে গেল, এখন 10/11 আসছে, এখানে আসে +22 আর এখানে, এখানে দেখো -16 -25, হ্যাঁ 20/22 10/11, ঠিক আছে। তাহলে এবার কে এর মান বসাই দাও, কে এর মান এখানে বসাও, 1 নং সমীকরণে বসাও, 1 নং সমীকরণে কে এর মান বসাও, x² + y² -4x -6y -9 প্লাস কে এর মান হচ্ছে 10/11 x² + y² + 2x + 8y - 1 = 0, শেষ। এবার বলো অ্যান্সারটা এখানে দিয়ে দিলে কি ভালো দেখা যাচ্ছে নাকি খারাপ দেখা যাচ্ছে বলো, অ্যান্সারটা এখানে দিয়ে দিলে কি ভালো দেখা যাচ্ছে নাকি খারাপ দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে। তো তুমি কি করে দিবা, তুমি 11 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিবা, এখানে এইভাবে রেখে দিলে খারাপ দেখা যায়, তো তুমি 11 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিবা, গুণ করে কাটাকাটি করে x² + y² + 2gx + 2fy + c = 0, ওই ফরম্যাট আইনা দিবা। একজন বলছে আমার এইভাবে ভালো লাগতেছে, অসুবিধা নেই, এইভাবে রাখলেও তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত, বাট কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় স্যাররা 1 নম্বর কাটা দিতে পারে যে কি ব্যাপার, ও 11 দিয়ে পুরোটাকে গুণ করে কেন দিল না, বুঝতে পেরেছো, গুণটা করে দিবা, ঠিক আছে, ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। তো বুঝতে পারছো যে পরীক্ষায় এরকম একটা কন্ডিশন দিয়ে দিবে, দেখো এই যে একটা বিন্দুগামী, তোমাকে যদি বলে এই দুইটা বৃত্তের ছেদক বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তো দুইটা বৃত্তের ছেদক বিন্দুগামী বৃত্ত তো অসংখ্য হইতে পারে, তার মধ্যে জাস্ট একটা বৃত্তই আছে যেটা এই বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করলেই কাজ শেষ। হ্যাঁ ওকে ফাইন, সিমিলার টাইপের প্রশ্ন, প্রশ্নটা তোলো সবাই, প্রশ্নটা তোলো। এই যে একটা বৃত্ত, এই যে একটা রেখা, এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী, এবং এই বৃত্তের কেন্দ্রগামী বৃত্তটির দ্বারা x অক্ষ থেকে খণ্ডিত জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে x অক্ষের খণ্ডিত অংশ বের করতে বলছে। আগে আমাকে কমেন্টে বলো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক
দেখেই বুঝে ফেলেছে 0,0। হ্যাঁ, ভেরি গুড। আর ব্যাসার্ধ কত বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ হচ্ছে 3, কেন্দ্র 0,0, ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে দেখো লিখতেছি, তোমাকে বলছে এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী, তাইলে এস প্লাস কে এল ইকুয়াল টু 0। মানে প্রদত্ত বৃত্তের সমীকরণে বামপক্ষ প্লাস কে ইন্টু প্রদত্ত সরলরেখার সমীকরণে বামপক্ষ ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, এটার বামপক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 প্লাস কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণের বামপক্ষ ইকুয়াল টু 0। দেখো সব কিছুকে বামপক্ষে নিয়ে আসতে হবে। এক্স প্লাস ওয়াই মাইনাস 6, বামপক্ষ মানে সব কিছু বাম পাশে চলে আসবে, ডান পাশে 0। কেউ আবার এক্স প্লাস ওয়াই লিখে ফেলো না, -6 হবে, 6টা বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে বলো এখানে অজানা রাশি কে? শুধুমাত্র কে এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো কে এর মান কেমনে বের করবো? প্রশ্নটা বলেই দিছে যে এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী এবং এই বৃত্তের কেন্দ্রগামী বৃত্তটির দ্বারা এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আগে আমার এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তো একটা বৃত্তের সমীকরণ যদি বের করে ফেলতে পারি, তারপর তো কাজ খুবই সিম্পল। এক্স অক্ষের খণ্ডিতাংশ 2√g²-c। তাহলে দেখো এই বৃত্তটি কোন বিন্দুগামী? এই বৃত্তটা 0,0 বিন্দুগামী। সিদ্ধ করো। তোমরা বাংলায় লিখবা যে নির্ণয় বৃত্তটি 0,0 বিন্দুগামী। সুতরাং এক্স জায়গায় 0, ওয়াই জায়গায় 0। এটা তো খুবই চমৎকার ম্যাথ। এরকম ম্যাথই তো আমরা খুঁজতেছিলাম। প্লাস কে ইন্টু 0 প্লাস 0 মাইনাস 6 ইকুয়াল টু 0। এই বলো কে এর মান কত? কে এর মান কত বলো? দেখো এখানে 21, এখানে -6k, তাহলে 6k সমান 21। তাহলে 6k সমান 21, 21/6, 3 দিয়ে ভাগ করলে 7/2। এরকম ম্যাথই তো আমরা খুঁজতেছিলাম, এরকম ম্যাথই আমরা খুঁজতেছিলাম, তাই না? এত সুন্দর ক্যালকুলেশন। এইবার বসায় দাও। তাহলে নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 প্লাস কে এর মান 7/2 এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো এই ক্যালকুলেশনটা করে দেই। তুমি পুরা সমীকরণকে 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে ভাগ আছে না, পুরা সমীকরণকে 2 দিয়ে গুণ করে দাও। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6 দুগুণে 12x প্লাস 8 দুগুণে 16y প্লাস 21 দুগুণে 42 প্লাস এখানে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটা 7x প্লাস 7y মাইনাস 6 সাথে 42 সমান 0। তাহলে কি থাকতেছে দেখো, 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এখানে প্লাস 12x প্লাস 7x, তাহলে 12 আর সাথে 19 প্লাস 16y 7y 23y প্লাস 42 আর 42 কাটাকুটি। দেখো ধ্রুবক তো থাকবে না, আমরা জানি, যেহেতু মূলবিন্দুগামী। বৃত্তটা যেহেতু মূলবিন্দুগামী, ভাইয়া বৃত্তটা যেহেতু মূলবিন্দুগামী, তাহলে তো অবশ্যই ধ্রুবক থাকবে না, কাটাকাটি যাবে। দেখো এই যে ধ্রুবক কাটাকাটি, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। দেখো প্রশ্নে যদি বলতো যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, তাহলে এখানে আমরা উত্তর দিয়ে দিতাম। বাট এখানে তো বলছে আর একটু লেস লাগাই দিছে, বলছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, মানে এক্স অক্ষ থেকে সেই যতটুকু অংশ খণ্ডন করে ওই জায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এখন এটা কেমন বের করবো বলো? 2 দিয়ে ভাগ করতে হবে না? এই পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আগে সাধারণ সমীকরণ বানাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দিয়ে ভাগ করলে 19/2 প্লাস 23কে 2 দিয়ে ভাগ করলে 23/2y, 23/2y সমান 0। এইবার দেখো এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√g²-c, বলো এখানে জি এর মান কত আর সি এর মান কত? সি তো 0। দেখো এখানে জি এর মান কত আর সি এর মান কত? সি এর মান তো 0, সি নাই। আর জি হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগ হচ্ছে 19/2। এটাকে আরো 2 দিয়ে ভাগ করলে 19/2 দুগুণে 4, 19 আরো 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। তাহলে সুতরাং লিখো এক্স অক্ষ থেকে খণ্ডিত জায়ের দৈর্ঘ্য 2√, বাংলায় লিখো এক্স অক্ষ থেকে, বলো এটা কত আসে?
টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, বসাও। টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, সি নাই কেন? কাটাকাটি চলে গেছে, এই যে 42 আর মাইনাস 42 কাটা। আর যেহেতু বৃত্তটা 0,0 বিন্দু দিয়ে যায়, প্রশ্নে বলছে যে নির্ণয় বৃত্তটা এই বৃত্ত এবং এই বৃত্তের এই রেখার ছেদবিন্দুগামী এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই দেখো কেন্দ্রগামী, তাহলে মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দুগামী বৃত্তের সি এর মান 0 হয়। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে এই যে কাটাকাটি, দেখো এই যে 42 আর 42 কাটাকাটি চলে গেছে। বুঝতে পেরেছো? ওকে ফাইন। এটা কত আসছে? টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, 19/2 সবার আসছে? 19/2 শেষ। বুঝতে পারছো এই ম্যাথটা কত সুন্দর এবং চমৎকার ছিল? কয়জন বুঝতে পেরেছো এই চমৎকার ম্যাথটি? বলো, এই টাইপের ম্যাথে আরো কোনো সমস্যা হবে? বলো আমাকে, বলো তোমরা যে এখন যদি আজকে ক্লাসের পরে এরকম কোনো ম্যাথ আসে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা অন্য একটা বৃত্ত এবং অন্য একটা রেখার ছেদবিন্দুগামী, অথবা দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী, জাস্ট এইভাবে ধরে ধরে কে এর মানটা বের করলে হবে। ঠিক আছে? ওকে ফাইন। ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, গুড গুড গুড। ওকে, তাহলে এটা উত্তর ঠিক আছে। এটা রুট 19, আচ্ছা এটা রুট হবে, রুট ওভার অফ 19, এটা কত? 19/4, টু রুট ওভার অফ, ও আচ্ছা হ্যাঁ 2, ওয়েট তাহলে কিছু স্কোয়ার করি, স্কোয়ার করলে রুট ওভার অফ, দেখো এখানে কত ইচ্ছে, জি এর মান তো 19/4, তাহলে স্কোয়ার করলে তো 19 স্কোয়ার 4 স্কোয়ার, না ঠিক আছে তো, এই 19/2 ঠিক আছে তো, এই ব্যাক করে দোল, স্কোয়ার করলে তো পরে রুট আর স্কোয়ারে কাটাকুটি যাবে, বুঝো না? এই যে দেখো 19/4 না, তবে টু রুট ওভার অফ 19 স্কোয়ার নিচে 4 স্কোয়ার, তো স্কোয়ার রুটে কাটা, নিচে হবে 2 দুগুণে 4, নিচে হবে 2, আর এখানে 19 স্কোয়ার রুটে কাটা 19/2। ঠিক আছে, এখন আমাকে বলো এই ম্যাথটা কে কে পারবা নিজে নিজে? এই ম্যাথটা নিজে নিজে কে কে পারবা একটু বলো তো শুনি। হাউজাইফ, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু, দেখো একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী এবং মূল বিন্দুগামী, একদম হুবহু আগের ম্যাথটা, হুবহু আগের ম্যাথটা। বলো কে কে পারবা? বলো। পারবা না এটা ছোট্ট বন্ধুরা? পারা তো উচিত। দেখো এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী, একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দু। তুমি জাস্ট এই কাজটা করবা, এস প্লাস কে এল ইকুয়াল টু 0, এখান থেকে কে এর মানটা বাইর করবা, মূল বিন্দু দিয়ে সিদ্ধ করে কে এর মানটা বাইর করবা, কাজ শেষ। ওকে ফাইন। এবার এই প্রশ্নটা তোলো, খুবই ইম্পর্টেন্ট। দেখো এই ম্যাথটা বোর্ডে কতবার আসছে, এই ম্যাথটা বোর্ডে অনেক বেশি বার আসছে, তো বুঝতে পারতেছো এটা কত ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছো এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0 এবং যা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। বলো সূত্র কোনটা ইউজ করবো? বলো, একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে বৃত্তটা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী, তাহলে সমীকরণ কোনটা ইউজ করবো? আচ্ছা বলো, শুরুতেই দেখা মাত্রই এই সমীকরণটা কথা মনে হবে কিনা বলো তো? একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী, হ্যাঁ লিখে শেষ করো। যখন বলবে যে একটা নির্দিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটা অন্য আরেকটা বৃত্ত এবং অন্য আরেকটা রেখার ছেদবিন্দুগামী, এস প্লাস কে এল ইকুয়াল টু 0। আর যদি বলে দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী, তাহলে S1 প্লাস কে ইন্টু S2 ইকুয়াল টু 0। লেখা শেষ হয়েছে? আকরামুল হক লিখতে পারছো? বলো। হ্যাঁ গুড। আচ্ছা এইবার দেখো, এস মানে হচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণের বামপক্ষ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইন্টু, কে মানে হচ্ছে প্রদত্ত সরল রেখার সমীকরণ, সরি এল মানে হচ্ছে প্রদত্ত সরল রেখার সমীকরণের বামপক্ষ। তো সবকিছুকে বাম পাশে এনে মনে মনে বসাইতে হবে, x - 3
সবকিছুকে বাম পাশে এনে তারপরে বসাইতে হবে। তুমি মনে মনে চিন্তা করবা যে সবকিছু বাম পাশে আছে, ডান পাশে 0, তাহলে x - 3 = 0। এইবার বলো কে এর মান বের করতে হবে। কে এর মান বের করতে পারলেই কাছে, সেটা নির্ণয় বৃত্তের সমীকরণ। জাস্ট কে এর মান বের করতে হবে। এখন আমাকে বলো, আগের ম্যাথগুলোতে বলা ছিল যে এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত এবং এই বিন্দু দিয়ে যায়, একটা বিন্দুগামী বলা ছিল। এখানেও বলা ছিল একটা বিন্দুগামী, ওই যে ওই বৃত্তের কেন্দ্রগামী মানে বিন্দুগামী। এখানেও বলা ছিল মূল বিন্দুগামী। বলো তো এখানে কি বিন্দুগামী বলা আছে? বলো, প্রশ্নটা পড়ো, এখানে কি বিন্দুগামী বলা আছে? বলা নাই তো। বলা আছে কেন্দ্র হচ্ছে এত। দেখো এখানে কিন্তু বিন্দুগামী বলা নাই, জাস্ট কেন্দ্র দেওয়া আছে। কেন্দ্রের ভুজ হচ্ছে x, কোটি হচ্ছে 0। খেয়াল করে দেখো, কেন্দ্রের ভুজ হচ্ছে সরি 6, কেন্দ্রের ভুজ হচ্ছে 6, কোটি হচ্ছে 0। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে বৃত্তটা, এই কেন্দ্র বাইর করা শিখো নাই এমন কেউ আসো? দেখো ওয়েট, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, দেখো প্রশ্নে দেওয়া আছে কেন্দ্র, দেখো প্রশ্নে কিন্তু বিন্দুগামী বলা নাই, বলা আছে কেন্দ্র। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, কি হবে বলো? x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। আগে আমাকে বলো এখানে y এর সহগ কত বলো। কেন্দ্র বের করার বুদ্ধি হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। দেখো এখানে y নাই, y স্কয়ার আছে কিন্তু y সংবলিত কোনো পদ নাই, তাহলে y এর সহগ 0। তো 0 কে -2 দিয়ে ভাগ করলে তো ভাই 0ই হয়। এবার আমাকে বলো যে এখানে বলো x এর সহগ কত, পুরা সমীকরণে x এর সহগ কত? এখানে -4 আর এখানে +k। বলো আগে এটুক কে কে বুঝছো? এটুক বুঝতে পারলে ম্যাথ শেষ। এতটুকু জিনিস কে কে বুঝছো? x এর সহগকে -2 দিয়ে ভাগ, এই সমীকরণে x এর সহগ এই যে -4 আর এখানে কত +k, -4 +k। বুঝছো? একটু বুঝছো, ম্যাথ শেষ। এখন প্রশ্নে বলা আছে কেন্দ্র হচ্ছে এইটা 6,0 আর আমাদের সমীকরণ অনুযায়ী কেন্দ্র হচ্ছে এইটা, 0। তাহলে অবশ্যই আমি বলতে পারি প্রশ্ন মতে এই যে এইটা সমান 6, কে কে বুঝছো, ম্যাথ শেষ। -4 + k ডিভাইড বাই -2 ইকুয়াল টু কত? এই যে 6, শেষ। এই জিনিসটা কে কে বুঝছো? এটা খুবই চমৎকার একটা ম্যাথ। দেখো ভুজ 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 সমান হবে কোটি, তো সেম হয়ে গেছে, কোটি এখানে 0 এখানে 0, তাহলে এই যে কেন্দ্রের ভুজ সমান হবে 6। এবার সলভ করো, 6 দুগুণে -12, -12 আর +4 ওই পাশে গিয়ে হয়ে যাবে -4টা +4, তাহলে -8, কে সমান -8। এটা আমি কয়জনকে বুঝাইতে পারছি? এটা মনে হয় অনেকে বুঝো নাই। বলো তো এবার কে মানে এখানে বসা দাও, শেষ। সুতরাং নির্ণয় সমীকরণ x² + y² -4x + 8 -8 বসালে -8x -8x মাইনাসে মাইনাসে +3 × 8 = 24। একবারে ক্যালকুলেশন করে ফেলো, -4 - 8 -12 -12x + 3 × 8 = 24 = 0। এটা কয়জন বুঝতে পারছো? খুবই সিম্পল। তোমাকে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে যে ভাই আগের ম্যাথগুলোতে বলা ছিল একটা বিন্দুগামী, যে মূল বিন্দু দিয়ে যায় বা 1,2 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে হয়ে গেছে, কে এর মান বের হয়ে গেছে। আর এখানে বিন্দু দেওয়া নাই, বলা আছে কেন্দ্র এত। তাহলে আমরা এই যে নির্ণয় সমীকরণে কেন্দ্র বের করব। কেন্দ্র বের করার বুদ্ধি হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। তো এখানে দেখো y সংবলিত পদ নাই, মানে সহগ 0, 0 কে ভাগ করা লাগে না, 0ই থাকে। x এর সহগ এখানে -4 এখানে +k, তাহলে -4 + k এটাকে -2 দিয়ে ভাগ। এটা হচ্ছে কেন্দ্রের ভুজ। তাহলে কেন্দ্রের ভুজ সমান কত লিখবো? 6 লিখবো। সলভ করলে কে চলে আসে। তো এখানে কে এর মান বসাইলেই তো ম্যাথ শেষ। কে এর মান বসাইলেই ম্যাথ শেষ। কে যে মাইনাস আসলে অসুবিধা কি? ধ্রুব সংখ্যাই মাইনাস কি ধ্রুব সংখ্যা না? কে হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা তো ভাই পজিটিভ, নেগেটিভ, দশমিক সংখ্যা, ভগ্নাংশ, যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে। এখানে তো আর মানে মানে কি বলে, কে মানে যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, পজিটিভ, নেগেটিভ, ধনাত্মক, ঋণাত্মক, যে কোনো কিছু হইতে পারে, অসুবিধা নাই তো, অসুবিধা নাই। ঠিক আছে, এইবার খুবই সিম্পল বোনাস মার্কে কয়েকটা ম্যাথ করবো। দেখো
এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় দুইবার আসছে, একবার আসছে 18-19-এ, একবার আসছে 18-19-এ, আর একবার আসছে 23-24-এ, বোনাস মার্ক। প্রশ্নটা তোলো। এই তোমরা সরল লেখা পড়ছো? আগেরটা তোলো, এটা তোলো। একই টাইপের প্রশ্ন। সরল লেখা পড়ছো? অবশ্যই পড়ছো। সরল লেখার কনসেপ্ট লাগবে। লম্ব রেখার ঢালের গুণফল কত? -1 জানো? দুইটা লম্ব রেখার ঢালের গুণফল -1, এবং একটা লম্ব রেখার ঢাল যদি জানা থাকে, অন্য একটা লম্ব রেখার ঢাল জাস্ট উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ, উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ, উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ। পড়ি নাই, আচ্ছা অসুবিধা নাই, দেখো খালি জেনে রাখো যে ঢালের কনসেপ্ট এখানে কাজে লাগবে, না পড়লে অসুবিধা নাই, খালি দেখো। তোমাকে বলছে এই বৃত্তের যে যা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। ওয়েট, আগে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? দাঁড়াও, এই বৃত্তের কেন্দ্র কত? মনে মনে, এটা তো লেখা লাগবে না আলাদা কইরা, বুয়েট ভর্তি পরীক্ষায় এগুলো লেখা লাগে না, ডিরেক্ট বসা দিলে হয়। কেন্দ্র 0,0, ব্যাসার্ধ 64 মানে হচ্ছে 8 স্কয়ার, 8 একক। কেন্দ্র 0,0, ব্যাসার্ধ 8 একক। ধরো এই যে এটা বৃত্তটা, এই যে তার কেন্দ্র, এই যে কেন্দ্র 0,0। তোমাকে বলছে এই বৃত্তের যে যা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ধরো এই যে এই বৃত্তেরটা যা হচ্ছে এবি, ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, কেন্দ্র হচ্ছে সি, আর একটা যা হচ্ছে এবি। এই এবি যা এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4, ভালো মতো বোঝো। তোমাকে বলা আছে, ধরো এই মধ্যবিন্দুটা হচ্ছে ডি, তোমাকে বলছে এবি যা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো যেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেটা অবশ্যই তার মধ্যবিন্দু। এবার আমাকে তোমরা বলো, 9-10 একটা উপপাদ্য পড়ছিলাম, মনে আছে? বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। কে কে জানো এই উপপাদ্যটা? কে কে জানো বলো? 9-10-এ পড়ছো যে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু এটা মধ্যবিন্দু, প্রশ্নে বলা আছে মধ্যবিন্দু মানে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা অবশ্যই লম্ব হবে। একটু কে কে বুঝছো যে এটা লম্ব রেখা? বলো। কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে অবশ্যই এটা লম্ব হবে। তাহলে এখন আমাকে বলো সিডি রেখার ঢাল কত? বলো সিডি রেখার ঢাল। তোমরা এভাবে লিখবা, এম সিডি, এম হচ্ছে ঢাল, সিডি রেখার ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, কোটি দুইটার বিয়োগফল 4 থেকে 0 বিয়োগ, ডিভাইড বাই ভুজ দুইটার বিয়োগফল 3 থেকে 0 বিয়োগ 4/3। যারা সরলরেখা পড়ো নাই বা ঢাল পড়ো নাই, 9-10-এও এগুলো ছিল, একটু দেখো, এটা সরলরেখার কনসেপ্ট জানা লাগবে। সিডি রেখার ঢাল কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমাকে বলো এবি রেখার ঢাল কত? বলো এবি রেখা, এবি রেখা হচ্ছে লম্ব রেখা ভাইয়া, লম্ব রেখার ঢাল উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ, 4/3 হয়ে যাবে 3/4 এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিতে হবে, এই যে শেষ। তোমাকে বলছে এবি রেখার সমীকরণ দেখো, তোমাকে বলছে এই বৃত্তের যে যা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ, মানে এবি রেখার সমীকরণ বের করতে হবে। তেমন আমাকে বলো এবি রেখা ডি বিন্দুগামী এবং ঢাল জানি, বলো কোন সমীকরণ ইউজ করবো? বলো ভাইয়া, এবি রেখার একটা বিন্দু জানি, দেখো এবি রেখা ডি বিন্দুগামী এবং ঢাল এইটা, তাহলে সমীকরণ কোনটা ইউজ করবো? এক বিন্দুগামী এবং ঢাল জানি, y-y1। এই সমীকরণ পড়ছো না সরলরেখায়? y-y1 সমান m ইন্টু x মাইনাস x1। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বাই করার সূত্র হচ্ছে এটা। সুতরাং এবি রেখার সমীকরণ, এবি এর সমীকরণ y-y1, এখানে y1 হচ্ছে 4 মানে কোটি, y-4 সমান m ইন্টু ঢালের মান হচ্ছে -3/4, -3/4 ইন্টু x মাইনাস x1, x মাইনাস 3। শেষ। বুয়েট ভর্তি পরীক্ষায় এতটুকু লিখলেই ফুল মার্কস। তবে বোর্ড পরীক্ষায় অবশ্যই এখানে 4 দিয়ে আর গুণন করবা, আর গুণন করে সবকিছুকে এক পাশে করে ডান পাশে 0 লিখবা, মানে আদর্শ ফরম্যাট বানাই দিবা, সবকিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 বানাই দিবা, আদর্শ ফরম্যাট। শেষ। কে কে বুঝছো বলো? খুবই সিম্পল না ভাইয়া? এটা বোনাস মার্ক। এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষা এখনো পর্যন্ত 2বার আসছে। বুয়েট ভর্তি পরীক্ষায় এতটুকু লিখতে পারলে 10-এ 10। জাস্ট সরল রেখার এই কনসেপ্টটা পড়া থাকা লাগবে যে লম্ব রেখার ঢাল কেমন বের করতে হয়, উল্টে যাবে চিহ্ন চেঞ্জ। প্রথমে আমরা সিডি রেখার ঢাল বের করছি,
সি রেখার ঢাল কেমন বের করে? কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, দুইটা কোটির বিয়োগফল ডিভাইড বাই দুইটা ভুজের বিয়োগফল। তারপরে এবি রেখার ঢাল উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ, কারণ এরা লম্ব রেখা। তারপর আমাকে বলছে এই এবি জায়ের সমীকরণ বের করতে। তো এই এবি জায়ের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4, ঢালের মান পেয়ে গেছি, ঢালের মান পেয়ে গেছি। তো ঢাল জানি, একটা বিন্দু জানি, সমীকরণ হবে y মাইনাস y1 y মাইনাস 4 সমান m ইন্টু ঢালের মান হচ্ছে -3/4 x মাইনাস x1 x মাইনাস 3, শেষ। এবার এটা হাউস ওয়াইফ সেম টাইপের প্রশ্ন, দেখো শুধু বিন্দুটা চেঞ্জ, শুধু বিন্দুটা চেঞ্জ। এই টাইপটা বইটা দুইবার আসছে ভাইয়া, 10 নাম্বার বোনাস মার্ক। দেখো একবার আসছে 18-19-এ, আরেকবার আসছে 23-24। একটু বলো কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো বলো। আর যারা সরলরেখা অধ্যায় পড়ো নাই, ঢালের কনসেপ্ট পড়ো নাই, অসুবিধা নাই। যারা এখনো ঢালের কনসেপ্ট পড়ো নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। সরলরেখা অধ্যায় যখন পড়বা তখন এটা বুঝতে পারবা। এইটা বৃত্তের চাইতে সরলরেখার ম্যাথ বেশি। বৃত্তের কনসেপ্টটা জাস্ট কেন্দ্রটা বাইর করতে লাগছে। দেখো এই ম্যাথটা যতটুকু বৃত্তের, ধরো 10% বৃত্ত, 90% সরলরেখা। বৃত্তে শুধু ওই যে কেন্দ্রটা কাজে লাগছে, যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু 0,0, ব্যাসার্ধও কোনো কাজে লাগে নাই। দেখো এই বৃত্তের ব্যাসার্ধও কোনো কাজে আসে নাই। হ্যাঁ, এইবার এই প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তোলো। দাদা আমাদের কলেজে ক্যালকুলাস আছে হাফ ইয়ারলি, তো অসুবিধা নাই, সাইকেল 3 এনরোল করে ফেলো। সাইকেল 1, 2, 3, 4, 5 সবগুলোর আর্কাইভ আপলোড করা আছে। সাইকেল 5 আজকে রাতে বা কালকে আপলোড হয়ে যাবে। আর সাইকেল 6 শুধুমাত্র শোনো, আমাদের প্রথম 4টা সাইকেলের আর্কাইভ পুরোটা আপলোড করা আছে, মানে 26 ব্যাচের নেওয়া ক্লাসগুলো। সাইকেল 5ও কালকের মধ্যে আপলোড হয়ে যাবে আর্কাইভ, আর সাইকেল 6-এর সম্ভাবনা অধ্যায়টা আপলোড হয়ে যাবে। মানে 2টা অধ্যায় এখনো 26 ব্যাচে পড়ানো বাকি আছে, তো ওই 2টা অধ্যায় তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে না, বাকি সবগুলো অধ্যায় আর্কাইভে আপলোড করা আছে। তো কলেজের সিলেবাস অনুযায়ী তুমি সাইকেল 3, 2, 4, 5 যে কোনো একটাতে এনরোল করে ক্লাস করা শুরু করে দাও। সাইকেল 6-এ যে অধ্যায়গুলো, এগুলো নর্মালি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় থাকে না, কাজেই চিন্তার কোনো কারণ নেই। সাইকেল 1 থেকে 5 পর্যন্ত আর্কাইভ আপলোড করা আছে, এনরোল করে ক্লাস করা শুরু করে দাও। দেখো সি কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের খণ্ডিত অংশ এ বি এবং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আগে আমাকে বলো এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত, সি এর স্থানাঙ্ক কত বলো। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, -3, ওয়াই এর সহগকে -2 -3 2। দেখো এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। আমাকে বলো এক্স অক্ষে কার স্থানাঙ্ক শূন্য বলো। আমরা জানি এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য, তাহলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার কোটি শূন্য। তাহলে এখানে বসাও কোটি শূন্য, এক্স স্কয়ার প্লাস ওয়াই এর মান 0 প্লাস 6x ওয়াই এর মান 0 প্লাস 4 ইকুয়াল টু 0। এটা সলভ করো, এইটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে বলো এক্স এর মান কি কি আসে। এইটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে, আমার ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর দিয়ে সলভ করে বলো এক্স এর মান কি কি আসে। পলিনোমিয়াল ডিগ্রি 2, এক্স স্কয়ারের সহগ 1, এক্স এর সহগ -6 ধ্রুবক 4, একটা আসতেছে 3 + √5 আর একটা 3 - √5। তাইলে বলো এই দুইটা বিন্দু এ আর বি এর স্থানাঙ্ক কি দেখো। একটার ভুজ 3 + √5 আর কোটি তো 0, যেহেতু এক্স অক্ষকে ছেদ করে এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরো আরেকটা 3 - √5, এটা হচ্ছে ভুজ, আরেকটা হচ্ছে কোটি শূন্য। এবার আমাকে বলো, প্রথমে বলছে এ বি এর দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিত অংশ এ বি সমান কত। এই এ বিন্দুর স্থানাঙ্ক জানি, শোনো তুমি এইটা এ বিন্দুর স্থানাঙ্ক জানো, বি বিন্দুর স্থানাঙ্ক জানো, এই দুইটা বিন্দুর দূরত্ব দিয়ে বাইর করতে পারো। ভাইয়া +6 হবে তো। আরে কি ব্যাপার, আজকে কি করতেছি এগুলা, দেখা দেখা ভুল লিখতেছি কেন, ধর দেখা দেখা ভুল লিখে বলতেছি। এক্স স্কয়ারের সহগ 1, এক্স এর সহগ 6 5, সরি এটা দেখা দেখা ভুল লিখে বলতেছি, তো সর্বনাশ হয়ে যেতেছে, মাইনাস, এটা মাইনাস হবে
এটাও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। হ্যাঁ দেখো, এবার বলছে এক ছকের খণ্ডিতাংশ এবি এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে আমরা এ বি এর স্থানাঙ্ক পেয়ে গেছি, সি এর স্থানাঙ্ক পেয়ে গেছি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করতে পারবো। আপাতত আগে আমরা এ বি এর দৈর্ঘ্য বের করি, 2√(g² - c। জি মান কত? জি হচ্ছে x এর শককে 2 দিয়ে ভাগ 3, আর সি কত? সি হচ্ছে ধ্রুবক 4। তাহলে বসাও 2√9 - 4, 2√5 এত একক। এবার আমাকে বলো, এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। সরল রেখা অধ্যায়ে কে কে পড়ছো দেখো। ভাইয়া এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি। এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল, এটা 9-10-এও ছিল। এই পড়ছো দেখো, সরলরেখা অধ্যায় পড়ছো। এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু নির্ণায়ক দিয়ে বের করে ফেলি, হাফ ইন্টু 0, 0, 1। তারপরে ধরো যে কোনো একটা বিন্দু লেখো, -3 + √5, 0, 1। তারপরে -3 - √5, 0, 1। দেখো এই ভুল হয়েছে তো, এটা 0, 0 লিখছি কেন? এটা তো -3 ধুর, এটা ভুল লিখে ফেলছি। এই যে -3 তো এবিসি, তো এই যে এ বি, এই যে সি। তুমি সিরিয়াল ওয়াইজ লিখলে, দাঁড়াও সিরিয়াল লিখলে এভাবে লিখতে হবে। ধরো আমি সিরিয়াল করি, আজকে সব দেখা দেখা ভুল লিখতেছি কেন? মাথার মধ্যে শ্রীলঙ্কা আর আফগানিস্তানে খেলা ঘুরতেছে, তোমাদের মাথায় কি ঘুরতেছে নাকি? দেখতেছি কয়টা বাজে, ছাইরা দিব তাড়াতাড়ি। মাথার মধ্যে শ্রীলঙ্কা আর আফগানিস্তান চিন্তা করে করে সব উল্টো লিখে ফেলতেছি। দেখো ধরো আমি সিরিয়াল ওয়াইজ লিখি, সিরিয়াল ওয়াইজ লিখি, x1 y1 1, x2 y2 1, এটা হচ্ছে এই যে c -32, -32 2 1। এইবার ধরো এখানে 0, 0, শুধু 2 নিয়ে বিস্তার করলেই কাজ শেষ, 2 নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। বিস্তার করে দেখো, এটা অ্যান্সার আসবে 2√5, এটা সেমই আসবে উত্তর। আগেরটা যেহেতু দৈর্ঘ্য ছিল, এটা হবে এত এত একক, আর এটা যেহেতু ক্ষেত্রফল, এটা হবে বর্গ একক। কে কে বুঝছো একটু বলো। এটা ছিল একটা প্রসিডিউর, আরেকভাবে করা যায় ম্যাথটা, একটু বলো কে কে বুঝছো। ভাইয়া তুমি বিস্তার করে ফেলবে এই 2 নিয়ে, এটা চিহ্ন কি? মাইনাস। এখানে মাইনাস নিলে হবে না নিলে হবে, কারণ লাস্টে মডুলাস করে দিব, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হয় না। তুমি মাইনাস নিয়ে করো, অসুবিধা নেই। এই সারি বাদ, এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। তো আলটিমেটলি লাস্টে আমরা পজিটিভ নিব, আলটিমেটলি লাস্টে কি নিব? পজিটিভ নিব, অ্যান্সার লাস্টে 2√5 আসবে। হ্যাঁ, এটা ছিল একটা প্রসিডিউর। তো যারা সরল লেখা পড়ো নাই, তোমাদের তো এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এটা আরো একটা সহজ প্রসিডিউর আছে, এটা আজকে ক্লাসে লাস্ট ম্যাথ। আজকে ক্লাসে বেশি পড়াবো না, আজকে ক্লাসে ছুটি দিয়ে দিব, 8:30-টার আগে রেস্ট নিয়ে খেলা দেখতে বসবো। দেখো তোমরা কি খেলা দেখবে আজকে নাকি ক্লাস আছে রাতে? ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে। তো এখন আগে বলো, যারা এটা বুঝছো, সরলরেখা অধ্যায় যারা পড়ছো, সরলরেখা অধ্যায় যারা পড়ছো, তোমরা এটা বুঝছো, এটা বুঝছো। বাট যারা সরলরেখা পড়ো নাই, তোমাদের যেটা কঠিন লাগে, দেখো আরেকটা সিস্টেম এটা করে দিই, এটা আরেকটা সিস্টেমে করে দিই। দেখো কি বলছে, সি কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটি এক এককে স্পর্শ করে এ ও বি বিন্দুতে। আগে বলো, এই যে এ বি, এটা বাইর করতে তো কোনো প্যারা নাই। বলো তো এইটা সবাই পারছো কিনা বলো। এইটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? 2√g² - c, যে জি এর মান 3, সি এর মান 4। এটা কারো অসুবিধা হয়েছে? 2√5 একক। এইটা বুঝতে কারো অসুবিধা হয় নাই। এটা হচ্ছে এ বি এর দৈর্ঘ্য। এবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, তোমাকে বলছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা, বলো কেন্দ্রগত সি,
সি এর স্থানাঙ্ক কত? সি এর স্থানাঙ্ক -3,2। এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে। দেখো এটা ম্যাথটা চিত্র আঁকাইলে শেষ। এই ম্যাথটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চিত্র এঁকে ইজিলি বের করে ফেলা যায়। দেখো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই যে মূল বিন্দু। বলো তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? বলো ছোট্ট বন্ধুরা, এই যে বিন্দুটা কেন্দ্রটা বলো কোন চতুর্ভাগে? দ্বিতীয়। নেগেটিভ পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগ। ধরো এই যে, ধরো এই যে কেন্দ্রটা, ধরো এই যে কেন্দ্রটা -3,2। ধরো এই বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করছে বি বিন্দুতে, সরি আরে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে। তোমাকে বলছে এই বৃত্তটা এক্স অক্ষকে এ এবং বি দুইটা বিন্দুতে ছেদ করে। তোমাকে বলছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে তোমাকে বের করতে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আগে বলো প্রশ্ন কে কে বুঝছো? তোমাকে বাইর করতে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো এ বি সি। প্রশ্ন কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা বলো তো? তোমাকে বলছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? তার মধ্যে এ বি এর দৈর্ঘ্য পেয়ে গেছি। তোমরা কি জানো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা? এই সূত্রটা কে কে জানো? কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি হচ্ছে এবি আর উচ্চতা ধরো এটুক, এই যে এটুক উচ্চতা। এবার বলো তো উচ্চতার মান কত? বলো। যেহেতু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -3,2, তাহলে অবশ্যই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 3 একক, আর এখান থেকে এতটুকু 2 একক। কে কে বুঝছো বলো? উচ্চতা হচ্ছে 2 একক। ধরো উচ্চতা সিডি। দেখো এবি হচ্ছে, এটা হচ্ছে এবি, এবি হচ্ছে 2√5 আর উচ্চতা সিডি হচ্ছে 2 একক। কেমনে আসছে দেখো, যেহেতু এই কেন্দ্রের স্থানাঙ্ক -3,2, তাহলে বুঝ এখান থেকে এতটুকু 3 একক দূরত্ব। তুমি দূরত্ব চিন্তা করো, দূরত্ব 3 একক আর এটা কত 2 একক, তাহলে উচ্চতা 2। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 2√5, উচ্চতা হচ্ছে 2। তাহলে এই টু কাটা বা এই টু কাটা 2√5 শেষ। দেখছো এমন চিত্র এঁকে মনে মনে করে ফেলা যায়। বলো তো আইডিয়াটা কে কে বুঝছো? বাট আগেরটাও যে কঠিন ছিল তা না, মানে একভাবে করলেই হলো। সরলরেখা অধ্যায় যারা পড়ছো আগের প্রসিডিউরটা তো খুবই ইজি আসলে। বলো তো কে কে বুঝছো ভাইয়া? এই যে ভূমি হচ্ছে এবি, এবি এর মান তো পাই গেছি 2√5, উচ্চতা এতটুক, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 3 একক দূরত্ব। তুমি যদি এভাবে চিন্তা করো যে -3, হ্যাঁ স্থানাঙ্ক হিসেবে -3, এটা +2, আর দূরত্ব হিসেবে তো দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, এটা 3 এটা 2। তো আমার তো এটা দরকার, এই যে উপরেরটা 2, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা শেষ। কে কে বুঝছো? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। বলো আজকের ক্লাসে, আগামী ক্লাসে আমাদের 4.1 শেষ হয়ে যাবে। আজকে ক্লাসের সবগুলো ম্যাচ কে কে বুঝতে পারছো? আজকে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান ম্যাচ উপলক্ষে আজকে ক্লাস এই পর্যন্তই। আজকে ক্লাসে বেশি পড়াবো না, আগামী ক্লাসে বেশি পড়াই দিব। আমরা পড়তেছি 4.1। আগামী ক্লাসে মানে 5 নম্বর লেকচারে 4.1 শেষ হয়ে যাবে, এরপর আমরা 4.2 শুরু করব। তো এই হচ্ছে আজকে ক্লাস। বলো আজকে ক্লাসের সবগুলো ম্যাথ যারা যারা বুঝছো ভেরি গুড। তোমাদের বৃত্ত কেমন লাগতেছে একটু বলো তো সত্যি কইরা ভাই। 4.2 বোঝার জন্য অবশ্যই সরল লেখা পড়া থাকা লাগবে। যারা সরল লেখা পড়ো নাই তোমাদের কাছে কিন্তু 4.2 কঠিন লাগবে, কারণ 4.2 এর ম্যাথগুলো সরল লেখার সাথে মিক্সড। আর যারা সরল লেখা পড়ে ফেলছো তোমাদের কাছে বৃত্ত একদম পানিভাত লাগবে, একদম পানিভাত। সবকিছু তুমি নিজে বুঝে বুঝে অনুধাবন করে করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে, আগামীকালকেই তো ক্লাস, তাই না? তো ভালো থাকো, টাটা।